মাঝে মধ্যে আমাদের কাজ করার সময় দেয়ালে এক পৃষ্ঠে একরকম রং এবং অপর পৃষ্ঠে অন্য আরেক রকম রং বা বিভিন্ন রকম টেক্সচার বসানোর প্রয়োজন হয়। মানে সাপোজ ধরেন এটা একটা দেওয়াল, আমরা অনেক সময় চাই যে এই পাশে আমরা একটা রং ইউজ করব, এই পাশে একটা ইউজ করব, উপরে একটা ইউজ করব এবং এই পাশে আরেকটা ইউজ করব। কিন্তু এটা সম্ভবত একটা বক্স আমাদের। যদি আমরা এটাকে এখন এভাবে রং বা টেক্সচার বসাই তাহলে সম্পূর্ণটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমি দেখাবো আপনাদের যে কিভাবে এই একই অবজেক্টের চতুর্পাশে অর্থাৎ বিভিন্ন পার্শ্বে বিভিন্ন রকম টেক্সচার কিংবা রং বা আরো অন্য কিছু ইউজ করবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের হচ্ছে যে এডিট অপশন আসতে হবে। এখান থেকে আমাদের এডিট পলি থেকে আমাদের পলিগন পলিগন থেকে আমাদের যেতে হবে ডিটেক্ট। হ্যাঁ, কোথায় ডিটেক্ট আছে আমরা এই যে ডিটেক্ট, এই পাশটা আমরা ডিটেক্ট করবো, অর্থাৎ পুরো অবজেক্ট থেকে এই পাশটা আমরা সরাই নেব, তাহলে এটা ডিটেক্ট, অর্থাৎ এটা চলে গেছে। আমরা এই পাশটাও ডিটেক্ট করব, ডিটেক্ট। এখন এই পাশটাও ডিটেক্ট। এভাবে প্রত্যেকটা পাশ আমরা একে একে ডিটেক্ট করে নেব। মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের প্রত্যেকটা পার্টস যখন ডিটেক্ট করা হয়ে যাবে, এখন আমরা চাইলে এখানে আমরা ইচ্ছে মতো আমাদের কালার ইউজ করতে পারি। এখানে আমরা কালার ইউজ করতে পারি কিংবা আমরা ম্যাটেরিয়াল দিয়ে বিভিন্ন টেক্সচার বসাতে পারি। যেমন এখানে আমরা বিভিন্ন রকম ম্যাটেরিয়াল ইউজ করব। তো প্রথমে আমরা রেন্ডারটা সেট আপটা করে নেব। রেন্ডার সেট আপ করে নিতে হবে। এখান থেকে ভিড়ে 5 হটপিক টু, এখন ম্যাটেরিয়াল বসাতে হবে, জন্য কিবোর্ড শর্টকাট এম, কিবোর্ড শর্টকাট এম চাপার পরে হচ্ছে আমাদের চাইলে আমরা নাম ইউজ করতে পারি, যেমন এখানে লিখলাম অল, চাইলে ইউজ করতে পারি, না চাইলেও নাই, কোনো সমস্যা নাই। এখন আমরা আসবো ফিজিক্যাল ম্যাটেরিয়াল। ফিজিক্যাল ম্যাটেরিয়াল থেকে এখানে ভিড়ে এমটিএল, ওকে। এখান থেকে আমরা ডিফিউজ, এই ডিফিউজের জায়গায় এখানে যে ফাঁকা বক্সটি রয়েছে বক্সে ক্লিক করব। এখান থেকে এখন কিবোর্ড থেকে বি উঠাবো, বি থেকে বিট ম্যাপ, ওকে। এখন আমরা ইচ্ছা মতো একটা টেক্সচার নিয়ে নেব। আমরা এই টেক্সচারটা বসাবো। এখন এই পাঁচটা সিলেক্ট করার পরে আমরা অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, অ্যাসাইন হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে আরো ছোট বড় স্কেলিং করতে পারি। স্কেলিং করার জন্য আমাদের এডিট অপশন আছে, এখান থেকে ইউভিডব্লিউ ম্যাপ, ইউভিডব্লিউ ম্যাপ থেকে এখানে আমাদের বক্স থেকে এখানে আমরা এখন এখান থেকে আমরা বিভিন্ন মান দিয়ে দিব, যেমন 5 ফিট 5 ফিট 5 ফিট, প্রত্যেকটা পাশে 5 ফিট করে দিলে আমরা এই মানগুলো একটা অনেক মান পেয়ে যাচ্ছি। আরো চাইলে আপনারা আপনাদের মতো করে সাইজ করে নেবেন। এখন আমরা এই পাশে আরেকটা ম্যাটেরিয়াল ইউজ করব। একইভাবে এখান থেকে ভিড়ে এমটিএল, ওকে। ডিফিউজের জায়গা থেকে বিট ম্যাপ, শর্টকাট কি বি, বি থেকে বিট ম্যাপ, ওকে।
এখন আমরা এখান থেকে একটা ব্রিকল নেব। ওপেন অ্যাসাইন ম্যাটেরিয়াল, এখান থেকে অ্যাসাইন করে নিলাম। চাইলে ইউভিডব্লিউ ম্যাপ থেকে পূর্বের নাই আপনারা স্কেলিং করতে পারেন। এবার আমরা এই পার্টে আরেকটা ম্যাটেরিয়াল ইউজ করব। ওকে, এখন এবার আমরা এই ম্যাটেরিয়ালটা ইউজ করব, অ্যাসাইন ম্যাটেরিয়াল। ওকে, এবার আরেকটা হয়ে গেছে। এখন আমরা উপরে আরেকটা ইউজ করব। এখান থেকে ভিডে এমটিএল, ওকে, বিটম্যাপ বি শর্টকাট, বিটম্যাপ, ওকে। এখন আমরা কোনটা নিতে পারি? সাপোজ একটা কাপড়ের টেক্সচার নিলাম। ওকে, একেবারে হুবহু কাপড়ের মতো হয়ে গেছে। মানে এই পারফেক্টটা নিব। ডিফিউজ বিটম্যাপ, ওকে, কংক্রিটের একটা দেওয়াল নিলাম। এখন এটাকে আমরা একটু স্কেলিং করি, লম্বা দেখাচ্ছে, একটু খারাপ দেখাচ্ছে। এটাকে লম্বা দেখাচ্ছে, এটাকে আমরা এখন ইউভি ডাব্লিউ ম্যাপ থেকে আমরা সাইজ করে নেব। বক্স, এটাকে 3 ফিট 3 ফিট করে সুন্দর দেখাচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে একটা অবজেক্টের বিভিন্ন পার্টসে বিভিন্ন রকম রং করতে পারেন বা টেক্সচার বসাতে পারেন। তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।